সত্যি মর্মান্তিক। রাস্তায় পড়ে ছটপট করছে এক তরুণ, রক্তে ভেসে যাচ্ছে তার চারপাশ, হাত জোর করে সাহায্যও চাইছে, কিন্তু পথ চলতে মানুষ দর্শক। কেউ কেউ আবার মোবাইল ফোনে তুলে রাখছে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া এই তরুণের ছবি। এ কোন সমাজে বাস করছি আমরা? হাইটেক শহর বেঙ্গালুরু খুব কাছেই কোপ্পালের ঘটনা এমন প্রশ্নই তুলে দিচ্ছে। সাইকেল আরোহী তরুণকে ধাক্কা মারে পালিয়ে যায় সরকারি বাস। এরপর থেকে আনোয়ার আলী নামে ওই তরুণ গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই ছটফট করতে থাকেন। কেউ এগিয়ে আসেননি। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত আনোয়ার আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বাঁচাতেও পারেননি। একটুকুও কি সাহায্য করা যেত না এই যুবককে? পথে দর্শকদের অবশ্য সাফাই, এতটাই জখম আনোয়ারকে সাহায্য করতেই ভয় পাচ্ছিলেন অনেকে, তাই এগিয়ে যাননি কেউই। মনোবিদ রেমা বসু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আর রেমা, কোন সমাজে সত্যি আমরা বাস করছি? এক তরুণ, তিনি রাস্তায় ছটফট করছেন, তাকে সাহায্য করতে তো কেউ এগিয়ে এলেনই না, বরং তার ভিডিও শুটিংয়ে ব্যস্ত সবাই। এটা একটা সাংঘাতিক ঘটনা। কিন্তু আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে গত বেশ কয়েক দিনে, মানে বেশ কয়েক দিন বলতে বছর বলতে পারি, এরকম কিছু ঘটনা ঘটছে যেখানে আমাদের প্রতিদিন ক্ষয় হওয়া মানে সংবেদনশীলতাটা উঠে আসছে। এত সেন্সিটিভিটি কমে যাচ্ছে মানুষের, হয়তো কোথাও একটা মানুষকে ভীষণ ডিসেন্সিটাইজ হয়ে যাচ্ছে। কিন্তু রেমা, আদর বলেছে যে যদি এরকম কোনো দুর্ঘটনাগ্রস্ত কাউকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, পরবর্তী যে সমস্ত প্রসেস থাকে সেই হ্যাসেল যতটা সম্ভব কমানো উচিত, কমাতে হবে, এরকম বলা হয়েছে। তা সত্ত্বেও কেন মানুষ এগিয়ে আসছেন না? এইটাই তো ব্যাপার, যে এখানে হয়তো মেন লক্ষ্যটা মানুষটাকে হেল্প করা নয়, কিন্তু মানুষটার ভিডিও ক্লিপটা তুলে নিয়ে সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে দিই তাহলে একটা ক্লিপ সার্কুলেটেড হবে, আমার অ্যাটেনশন পাবো আমি অনেক লোকের কাছ থেকে। এইটাই তো, মানে এখন বেসিক একটা লক্ষ্য চেঞ্জ হয়ে গেছে। একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করার কথা ভাবে না, বরঞ্চ তাকে মাধ্যম করে যদি বাড়তি কিছু অ্যাটেনশন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, এরকম একটা লক্ষ্য তৈরি হয়েছে, যেটা একটা সাংঘাতিক একটা মানে ক্ষতিকারক একটা প্রবণতা তৈরি হয়েছে। তবে এইটা একটা বিচ্ছিন্ন ইভেন্ট বলে আমার মনে হয় না, এরকম কিন্তু দিনে দিনে এই ধরনের ইভেন্ট প্রচুর বাড়ছে। সত্যি এই ঘটনা আমাদেরও সামনে আসলে। ধন্যবাদ রেমা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুচিস্মিতা রায়, সমাজতত্ত্ববিদ, রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুচিস্মিতা, সত্যি আমরা কোন সমাজে বাস করছি? একজন মানুষ, তিনি রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ সাহায্য করতে তো এগিয়ে এলো না, বরং মোবাইল ফোনে ছবি তুলে রাখা হচ্ছে। সত্যি খুব দুঃখজনক ঘটনা এটা। এবং মানে আমার যেটা মনে হচ্ছে যে নগরায়ন এবং নির্লিপ্ততা, মানে সামহাও এই দুটো টার্ম ভীষণভাবে রিলেট করা যাচ্ছে। এবং এর কারণ হিসেবে যেটা আমার মনে হয়, এক নম্বর হচ্ছে যে এই যে ভীষণভাবে কাজে ব্যস্ত লোকে এবারে মানে আদার দেন কাজ কিছু একটা দেখলে পরেই তারা তার মধ্যে থেকে এন্টারটেনমেন্ট ভেবে নেয়। সকালে উঠে থেকে রাতে শোয়া অবধি তাদের ওই প্রজেক্ট এবং সেটা সাবমিশন ইত্যাদি ব্যাপার থাকে। তো এটা থেকে একটু আলাদা কিছু হলে ওরা ভাবে এটা একটা এন্টারটেনমেন্ট, তো এনজয়, এরকম একটা। এটা একটা। আরেকটা যেটা নিয়ে আমি ভীষণ ভাবনা চিন্তা করছিলাম, আমি এর মধ্যে একটু পড়াশোনা করছিলাম, সেটা হচ্ছে এই যে ইকো বায়োলজিক্যাল প্রভাব। এই যে গাছপালাগুলো সব কেটে ফেলা হচ্ছে আমরা নগরায়নের জন্য, এই গাছপালা কিন্তু আমাদের মনে এই স্নেহ, মায়া, মমতা ইত্যাদি এই জিনিসগুলোকেও কিন্তু মানে বিকশিত করতো। এবার সেগুলো চলে যাওয়ার পর এই কারখানার কালো ধোঁয়া এবং এই ডিজিটাল যুগ, তাতে কিন্তু মানুষ আস্তে আস্তে তার সমস্ত মানবিকতা হারিয়ে মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে। ধন্যবাদ সুচিস্মিতা, আমার সঙ্গে কথা বলার জন্য। সমাজতত্ত্ববিদ সুচিস্মিতা রায় ছিলেন টেলিফোন লাইনে।